কোরবানির ঈদে কেমন ব্যস্ততার সাথে সময় কাটে সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুধু নতুনই না, তার সাথে আবার ঈদের দিনের ভিডিও বলে কথা। ঈদের দিন ছেলে মেয়ে উভয়ই সবাই কিভাবে ব্যস্ত থাকে সেই কথাগুলো আজকে শেয়ার করব। তো ঘুম থেকে ওঠার পর আমার শ্বশুর এসে বলতেছিল যে গরু দেখে আসতে, তো আমি ঘুম থেকে উঠে প্রথমে গিয়ে গরুটা দেখে আসলাম। গরুটা দেখে আসতে বলা হয়েছে এই কারণে, কেনার পর গরুটা আমরা এখন পর্যন্ত দেখিনি। তো আমাদের গরুটা এলাকা থেকে কিনা হয়, কেনার পর দেখতে যাওয়ার কথা ছিল, তো ওই সময় প্রতিদিনই বৃষ্টি থাকতো যার কারণে দেখা হয়নি। তো গরুটা যেহেতু এখন বাসায় আনা হয়েছে, এর জন্যই বলছে কুরবানি দেওয়ার আগে গরু দেখে আসতে। তো এখন গরুটাকে ধরে যে রাস্তার সাইডে আনা হয়েছে, এখানে কুরবানি দেওয়া হবে। তো সবাই মিলে এখন গরুটিকে ভালো করে বেঁধে নিচ্ছে। এই সিনগুলো দেখতে খুবই খারাপ লাগে। গরু হচ্ছে বোবা প্রাণী, যা মুখে বলে কিছু বোঝাতে পারে না। এই বোবা প্রাণীগুলো ঈদের কিছুদিন আগের থেকে অনেক কান্না করে, যা আমরা বুঝতে পারি না। আর এই বোবা প্রাণীর গুলো মনের ভাষা বোঝাও আমাদের অসম্ভব। হ্যাঁ, আমরা মানুষরা এটা বলি যে তাদের জীবন অনেক ধন্য, তারা আল্লাহর নামে কুরবানি হয়, কিন্তু তাদেরও তো একটা জীবন, তাদেরও তো বাঁচতে ইচ্ছে করে। ইচ্ছে করলেও কিছু করার নেই, কথায় আছে না, ইচ্ছা থাকিলেও উপায় নাই। তো যাই হোক, বোবা প্রাণীদের নিয়ে কিছু ভুল বললাম কিনা জানি না, কিছু ভুল বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখন সবাই মিলে গরুটিকে ভালোভাবে বেঁধে শক্ত করে ধরলো আর কুরবানিও দিয়ে দিল। আর এই গরুটা হচ্ছে আমাদের পাশে আরো একটি গরু ছিল, সেই গরুটা কুরবানি দিতে দেরি, গরুর গায়ের পার্ট গুলো আলাদা করতে দেরি হয় না। এই যে এখানে আমরা ধুয়ে মুছে ভালোভাবে জায়গা রেডি করে নিচ্ছি গরুর ভুঁড়ি দেওয়ার জন্য, আর এখন সবাই মিলে সেই কাজটাই করতেছি। গরুর এই অংশটা খেতে এত স্বাদ লাগে, যেটা নাকি সবাই পছন্দ করে খেতে, কিন্তু এটা পরিষ্কার করার বেলা কাউকেই খুঁজে পাওয়া যায় না। তো এখন এটা আমরা 4 জন মিলে পরিষ্কার করব। এটার কাজ শুধু এখানেই শেষ না, এটা খাইতে যেমন মজা তেমন ঝামেলাও অনেক। এগুলো পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে আবার সিদ্ধ করতে হবে, তারপর আবার ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো এটা নিয়ে আমরা ছোটবেলায় একটা দাদা জানতাম, উপর দিয়ে খায় ভিতর দিয়ে ফেলে দেয়। এই যে দেখেন কত কষ্ট করে টেনে টেনে পরিষ্কার করতেছে। এগুলো পরিষ্কার করতে গিয়ে হাতের নখ ব্যথা হয়ে যায়, আঙুল ব্যথা হয়ে যায়। তবে এটা পরিষ্কার করার আরো একটি উপায় আছে, বাট ওইভাবে আমাদের ভালো লাগে না। তো আমরা এগুলো পরিষ্কার করতে করতে এদিকে আমার শ্বশুর মাংস পাঠিয়ে দিছে রান্না করার জন্য। তো এইগুলো এখন ভালোভাবে ধুয়ে রান্না করব। তো এইভাবে ছেলে মেয়ে উভয় ঈদের দিন সারাদিন ব্যস্ত থাকে। ছেলেরা ওইদিকে গরু নিয়ে ব্যস্ত, মাংস কুটাকুটি নিয়ে, আর মেয়েরা এদিকে গরুর ভুঁড়ি পরিষ্কার করা, রান্না বান্না এইসব নিয়ে ব্যস্ত। তারপর আবার মাংস কাটাকাটি সব শেষ হলে এগুলো বন্টন করে আত্মীয় স্বজন গরিব দুঃখীদের দিতে হবে। সারাদিনে নিস্তার নেই, এগুলো নিয়েই ব্যস্ত থাকতে হবে। শুধু সারাদিনই না, দিন শেষ হয়ে রাত হয়ে যায় এগুলো করতে করতে। তো এই তো এখন মাংসগুলো পরিষ্কার করা শেষ। আমাদের মা চাচিরা বলে কোরবানির মাংস নাকি এত বেশি করে ধুইতে হয় না, এত বেশি মশলাও নাকি দেয়া লাগে না, কোরবানির মাংস নাকি এমনিতে অনেক স্বাদ। তো এমনিতে নর্মালি সচরাচর যে মশলাগুলো দেয়া হয় সেগুলো তো অবশ্যই দিতে হবে। তো এর জন্য আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, তার সাথে রাঁধুনি মশলা, লবণ, আদা বাটা, পেঁয়াজ আর তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো এই মশলাগুলো আমরা কিন্তু সবসময় ব্যবহার করে থাকি তরকারিতে। এছাড়াও কিন্তু এখন আরো অনেক মিক্স মশলা বের হয়েছে, যেগুলো নাকি মাংস তরকারিতে দিলে টেস্ট অনেক ভালো হয়। আর এখানে সেই মশলার কথাগুলোই বলা হয়েছে যে এত মশলা দিতে হয় না, নর্মালি এই মশলাগুলো দিলেই নাকি কোরবানির মাংস অনেক ভালো স্বাদ হয়। তো এর জন্য আমি শুধু এই মশলাগুলো দিয়েই রান্না করছি। তো সারাদিনের ব্যস্ততা আর শেয়ার করতে পারবো না, শেয়ার করতে গেলে কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করতে হবে, আর ভিডিও করতে গেলে কাজ শেষ হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবার ব্যস্ততার সাথে ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজটি এখনো যারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটিও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।